১৯৭১ সালের ৯ ডিসেম্বর বাঙালির অস্তিত্ব রক্ষার সংগ্রাম এসে দাঁড়িয়েছে এক নতুন মোড়ে। পূর্বাঞ্চলের বহু অঞ্চল ইতিমধ্যেই হানাদার মুক্ত, আর পশ্চিমা দখলদার বাহিনী ক্রমশ ঢাকার দিকে কোণঠাসা হয়ে পড়ছে। আন্তর্জাতিক অঙ্গনে চলছে চরম উত্তেজনা। যুদ্ধের প্রতিটি ঘণ্টা যেন ইতিহাসকে এগিয়ে নিয়ে যাচ্ছে স্বাধীনতার দোরগোড়ায়। এই দিনে দিল্লিতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ মিশনের আনুষ্ঠানিক উদ্বোধন, যা ছিল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাষ্ট্রীয় পরিচয় প্রতিষ্ঠার এক ঐতিহাসিক পদক্ষেপ। মিশন প্রধান হুমায়ুন রশিদ চৌধুরী অনুষ্ঠানে ঘোষণা করেন, আগামী কয়েকদিনের মধ্যেই ঢাকা মুক্ত হবে, স্বাধীন মাতৃভূমি শত্রুর কবল থেকে বেরিয়ে আসছে। তার বক্তৃতায় উঠে আসে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা এবং ইন্দিরা গান্ধীর প্রতি কৃতজ্ঞতা। সেখানে উপস্থিত ছিলেন ভারতের পর্যটন মন্ত্রী ডক্টর কিরণ সিং, শিল্পমন্ত্রী ময়নুল হক এবং পররাষ্ট্র সচিব এস.কে বন্দ্যোপাধ্যায়। দেশব্যাপী ৯ ডিসেম্বর ছিল এক প্রবল জয়ের দিন। গাইবান্ধা, নেত্রকোনা, কপিলমুনি, কুমারখালী, দাউদকান্দি, তিতাস, শ্রীপুর, হাটহাজারী, ঈশ্বরগঞ্জ, ত্রিশাল, আড়াইহাজার, নকলা একটির পর একটি অঞ্চল শত্রুমুক্ত হতে থাকে। সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটে খুলনার কপিলমুনিতে। টানা ৪ দিনের তীব্র যুদ্ধ শেষে দুপুর ১১টার দিকে ১৫৫ জন রাজাকার মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। কুষ্টিয়ার কুমারখালীতে মুক্তিযোদ্ধারা পাক বাহিনীকে ঘিরে ফেললে সংঘর্ষ শুরু হয়। কোণঠাসা হয়ে হানাদাররা গণহত্যা চালানোর চেষ্টা করে, কিন্তু মুক্তিবাহিনীর পাল্টা আঘাতে তারা পেছনে সরে পালিয়ে যায়। নেত্রকোনায় চতুর্মুখী আক্রমণে মুক্তিযোদ্ধাদের ৩ জন শহীদ হন। আশুগঞ্জে এসফোর্স ও মিত্রবাহিনীর সঙ্গে পাকবাহিনীর প্রচণ্ড লড়াই হয়। সেখানে পাকিস্তান হারায় ১৪০ জন সৈন্য, মিত্রবাহিনীর শহীদ ৪০ জন। চট্টগ্রামের নাজিরহাটে হানাদারদের অতর্কিত আক্রমণের মুখেও দমে না মুক্তিযোদ্ধারা। তাদের পাল্টা আঘাতে নিহত হয় ২০ জন পাক সৈন্য। দেশজুড়ে বিজয়ের পতাকা উঠতে শুরু করে। ঢাকা তখন আর মাত্র কয়েকদিনের দূরত্ব। সেদিন ভারতের লোকসভায় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্পষ্ট ঘোষণা দেন, জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব ভারতের কাছে অবাস্তব। তার ভাষায়, জাতীয় উদ্দেশ্য অর্জন না হওয়া পর্যন্ত ভারত থামবে না। রাষ্ট্রপতি ভিভি গিরি বলেন, উপমহাদেশে শান্তি ফেরানোর একমাত্র পথ হল পাকিস্তানের আগ্রাসন বন্ধ হওয়া। প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাম লোকসভায় ঘোষণা করেন, যশোর, কুমিল্লা, শ্রীহট্ট সহ বহু স্থানে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়েছে। এখন ভারতের অগ্রযাত্রা চূড়ান্ত বিজয়ের দিকে। এই দিন ভারত সরকার আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। ঢাকা মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের প্রশাসনিক কাজের সহায়তার জন্য একটি বিশেষ টিম পাঠানো হবে। স্বাধীন দেশের প্রশাসন গঠনের প্রস্তুতির তাৎপর্যপূর্ণ সূচনা ছিল এটি। আন্তর্জাতিক পর্যায়েও ৯ ডিসেম্বর ছিল বাংলাদেশের পক্ষে এক বড় অর্জনের দিন। নিউ ইয়র্কের সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন স্পষ্ট মন্তব্য করেন, উপমহাদেশের বিপর্যয়ের জন্য পাকিস্তানি দায়ী, এবং তিনি প্রকাশ্যে সমর্থন দেন বাংলাদেশের ন্যায্য মুক্তিযুদ্ধে। অন্যদিকে রেডিও পাকিস্তানে প্রধানমন্ত্রী নুরুল আমিন দাবি করেন, ভারতের আক্রমণ প্রতিহত করতে হবে। জাতিসংঘকে আক্রমণ করে তিনি বলেন, সংঘবদ্ধ শক্তি আজ সার্কাসের পুতুলে পরিণত হয়েছে। নিউ ইয়র্ক থেকে ফিরে পাকিস্তানের প্রতিনিধি মাহমুদ আলী অভিযোগ করেন, সোভিয়েত ইউনিয়ন ভারতের সঙ্গে মিলে কাজ করছে। চীন ও যুক্তরাষ্ট্রই নাকি পাকিস্তানের বিশ্বস্ত বন্ধু। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর ছিল স্বাধীনতার শেষ দৌড়ের এক অনন্য দিন। একদিকে দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি প্রতিষ্ঠিত হচ্ছে, অন্যদিকে সারা দেশে বিজয়ের পতাকা উঠছে একের পর এক মুক্ত অঞ্চলে। আন্তর্জাতিক সমর্থন, ভারতের স্পষ্ট অবস্থান এবং রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের অদম্য অগ্রযাত্রা, সবকিছু মিলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের আবির্ভাব তখন ছিল অবশ্যম্ভাবী সত্য। ঢাকার দিকে এগিয়ে আসা বিজয়ের ধ্বনি জানিয়ে দিচ্ছিল, বাংলাদেশের স্বাধীনতা এখন সময়ের অপেক্ষা মাত্র। শিমুল হোসেন, সময় সংবাদ।